আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মাছ দিয়ে সিমের বিচির তরকারিটা রান্না করেছি। আর এই সিমের বিচির তরকারি আমার অনেক পছন্দের। আর আমার পছন্দের তরকারি আমি আজকে কিভাবে রান্না করেছি সেটার রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন। তো চলুন মূল রেসিপিতে। আজকে আমি সিমের বিচি কই মাছ দিয়ে রান্না করব। তো কই মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মেখে এক সাইড করে রেখেছি। এইবার আমি চলে গেছি চুলায়। তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এইবার আমি এক এক করে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই সিমের বিচির তরকারিটা আমি অন্য বড় মাছ দিয়েও রান্না করি, চিংড়ি মাছ দিয়েও রান্না করি। চিংড়ি মাছ দিয়েও রান্না করলেও ভীষণ মজা লাগে। এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো চুলা থেকে তুলে নিব। এরপর চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে আমি যে তেল দিয়ে মাছ ভেজেছি সেই তেলগুলো এখানে দিয়ে দিয়েছি। বাড়তি আর তেল লাগে নাই। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা। তারপর আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আবারও নেড়ে চেড়ে এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর আমি সব সময় সবজির তরকারিতে একটু মশলাটা কম দিয়ে থাকি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর রসুন দিয়ে রান্না করে থাকি। এরপর অল্প একটু পানি দিয়ে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দিয়েছি আলু। এখানে আমি সিমের বিচির সাথে আলুও দিব, অন্যান্য সবজিও দেওয়া যায়, বেগুনও দেওয়া যায়। তো আজকে আমি আলুটা দিয়েছি। আলুটা দেওয়ার পরে হালকা একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব সিমের বিচি। তারপরে আবার ভালো করে আমি এগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। এরপর এর ফাঁকে আমি এখানে টমেটো দেব। তো টমেটোগুলো আমি কেটে নিচ্ছি। এই তো টমেটোগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি টমেটোগুলো তরকারিতে দিয়ে দিব। টমেটোগুলো দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এই তো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা কই মাছগুলো। এক এক করে সবগুলো কই মাছ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ ঝোল। ঝোলটা দেওয়ার পরে আবারও আলতো হাতে নেড়ে চেড়ে আমি এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। জাল দিয়ে নেওয়ার পরে যখন ভালো করে ফুটে আসবে তখন আমি একটু লবণটা চেক করে নেব। তো এখানে আমার একটু লবণটা কম হয়েছে, তাই আমি আরও একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে রান্না করে নেব। রান্নার শেষ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা। এবার ধনিয়া পাতাগুলো দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে আমি ধনিয়া পাতাগুলো মিক্স করে নেব, মাছগুলো যেন ভেঙে না যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা অফ করে দেব। এই তো হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। তো আজকের আমার এই কই মাছ দিয়ে সিমের বিচির তরকারিটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।